চলছে জেলেদের নানামুখী আয়োজন। আর এই আয়োজনটা হইল আজ থেকে টানা 22 দিনের ইলিশ শিকারের যে একটি অভিযান রয়েছে, মা ইলিশ রক্ষা অভিযান। সেই অভিযানের জন্য জেলেরা তাদের নৌকা থেকে শুরু করে জাল সবকিছুই গুছাচ্ছে। তারা 22 দিনের জন্য নদীতে মাছ শিকার করবে না। তো এই মুহূর্তে আমি রয়েছি আমাদের ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের। এই যে ব্রিজটা আছে, এই ব্রিজের নাম হচ্ছিল মঞ্জুমিয়া ব্রিজ নামে পরিচিত। তো এখানে ব্রিজের দুই পাশেই কিন্তু আপনাদের জেলেরা বর্তমানে রয়েছে। তো মনে করেন যে তারা জাল গুছাচ্ছে, তাদের নৌকাগুলো পরিষ্কার করছে। তো মূল বিষয় হচ্ছিল আমাদের ভোলা জেলায় প্রায় আপনার তালিকাভুক্ত প্রায় 1,70,000 জেলে আছে। তো আমাদের ভোলার বেশিরভাগ মানুষ, আপনি যদি হিসেব করেন যে বেশিরভাগ মানুষ কিন্তু নদীতে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে। আপনি বলতে পারেন যে এই এই ভোলা জেলার দ্বীপ জেলা ভোলা, এই ভোলা জেলার মানুষের কর্মজীবনটা শুধু এই নদী থেকেই কিন্তু শুরু হয়। কিভাবে শুরু হয়? আপনার এই যে যারা জেলেরা আছে, জেলেদের যদি ইনকাম থাকে তাহলে উপরে যারা ব্যবসা করে, বিশেষ করে যারা মুদি দোকানদার বা অন্য যারা আছে, তাদের কিন্তু দোকানে কিনা বেচা ভালো হয়। বাজারের সবকিছু এভরিথিং সবকিছু মানে এই নদীর উপরে ডিপেন্ড করে ভোলা জেলার মানুষের জীবিকা চলে। এটা সবচেয়ে বড় কথা। তো এই যে 22 দিন অভিযান, আপনারা জানেন যে হয়তোবা 1 বছরে ইলিশ মাছ রক্ষার জন্য আপনার সরকারিভাবে অনেকবার অভিযান দেওয়া হয়। এই অভিযানে কিন্তু হচ্ছিল জেলেদের কাজ করার মতো কোনো ওয়ে থাকে না, তারা বেকার কিন্তু বসে থাকতে হয়। আর প্রত্যেকটা জেলের, আপনি যদি কয়েকটা জেলের সাথে কথা বলে জানেন তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা জেলেই কিন্তু হচ্ছিল বিভিন্ন সংস্থার কাছ থেকে আপনার লোন নিয়ে কিন্তু তারা এই নদীতে মাছ শিকার করার জন্য জাল ক্রয় করে, নৌকা ক্রয় করে। আবার অনেক সময় হচ্ছিল যখন তারা নদীতে মাছ শিকার করতে যায় তখন কিন্তু তাদের জালগুলো হারিয়ে ফেলে। তখন কিন্তু আবার বাধ্য হয়ে আবার যে কোনো জায়গা থেকে লোন করে বা ধার দেনা করে কিন্তু আবার ওই জালটা নতুন করে কিনে নদীতে মাছ শিকার করতে হয়। তো বছরের বেশিরভাগ সময় কিন্তু এইভাবেই কিন্তু তাদের জীবনটা চলে। তো আপনি যদি দেখেন যে নদীতে মাছ শিকার করে লাভবান বা ভালো আছে এমন জেলের সংখ্যা খুবই কম।